আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি সবসময় বলে থাকি যে আপনি যখনই কোনো একটা ব্যবসা করতে যাবেন তখন ছোট করে শুরু করবেন। এতে হবে যেটা সেটা হচ্ছে আপনি যদি কোনো ভুলও করেন, শিখতে শিখতে গিয়ে কোনো ভুল হয়ে যায় বা লস হয়ে যায়, তাতে করে আপনি যাতে আবার শুরু করতে পারেন, আবার ঘুরে দাঁড়াতে পারেন। মানে অনেক সময় বড় করে শুরু করলে যদি কোনো কারণে লস হয়ে যায়, তখন কিন্তু আবার ঘুরে দাঁড়ানো অনেক সময় কঠিন হয়ে যায়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং অনেক সময় এটা মনে হয় যে আমাকে দিয়ে বোধহয় হবে না। সেই জন্য আমি সবসময় বলি ছোট ছোট করে করতে, কিন্তু মাথার মধ্যে যেটা রাখতে হবে যে এটা আমি একদিন এটাকে অনেক বড় করব। এই লক্ষ্যটা শুরুতেই প্ল্যানিংটা সেভাবে সাজানো ভালো, কারণ বিজনেসটা এখন আসলে হয়ে গেছে ভলিউম গেম। আপনি যেই ব্যবসায়ী করেন না কেন, আপনাকে চিন্তা করতে হবে আমি অনেক মানুষের কাছে পৌঁছাবো, অনেক কম দামে কম লাভে বেশি মানুষের কাছে আমি সেল করব। এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আপনি যদি নামেন, তবে আপনি কিন্তু বিজনেসে লং টাইম সাস্টেন করতে পারবেন, ব্যবসাটাকে অনেক লম্বা সময় ধরে চালিয়ে যেতে পারবেন। কিন্তু কেউ যদি ভাবে যে আমি অল্প কিছু দিনে অল্প কিছু লাভ করে তারপরে বেরিয়ে যাব, এইটা আসলে বিজনেস মানে সাইকেলটা এটা ঠিক বিজনেসের যে নর্মস, যে কালচার বা বিজনেসের যে স্ট্যান্ডার্ড, যে সততা, সেগুলোর সঙ্গে যায় না। কারণ আলটিমেটলি বিজনেসের মূল যেই যাদেরকে আমরা বলি যে মূল যে স্টেক হোল্ডার, সেটা হচ্ছে কাস্টমার। সো কাস্টমারের মনে যদি আপনি এরকম একটা ধারণা তৈরি করেন যে কাস্টমার যদি ভাবে যে সে আপনার থেকে পণ্য নিয়ে বা সার্ভিস নিয়ে সে ঠকেছে, তাহলে সে কাস্টমার তো কোনোদিন আপনার কাছে আর আসবে না। কিন্তু কাস্টমার যদি ফিল করে যে আপনার থেকে পণ্য নিয়ে বা সার্ভিস নিয়ে সে জিতেছে, আপনার ব্যবহার ভালো, প্রোডাক্ট ভালো, আফটার সেল সার্ভিস ভালো, তখন সে বারবার আপনার কাছে আসবে, যেটাকে আমরা রিপিট কাস্টমার বলে থাকি। এবং নিউ অ্যাকুইজিশন কাস্টমার, নতুন কাস্টমার তৈরি করার চাইতে একই কাস্টমারের কাছে বারবার প্রোডাক্ট বিক্রি করতে পারা, এটা হচ্ছে বিজনেসের সবচেয়ে শক্তিশালী একটা ওয়ে। তো আমি যেটা বলার চেষ্টা করছি, যেমন ভলিউমের ব্যাপারটা যেটা বলার চেষ্টা করছি, ধরেন কথার কথা আপনি হাঁস নিয়ে ব্যবসা করবেন, তাহলে আপনার খামারে যাতে অধিক সংখ্যক, মানে 2, 4, 500 না, 1000, 2000, 5000, 10,000, 50,000 আপনার ফার্মে হাঁস হয়, সেই টার্গেট নিয়ে আপনাকে প্ল্যান করতে হবে। কেন আপনি ওই জায়গাটাতে পৌঁছাবেন, নাম্বারটা কেন জরুরি আমি বলছি যে আপনার যদি মানে আপনার কাছ থেকে যারা কিনবে, B2B যাদের যদি পাইকারি যারা কিনবে বা খুচরা যারা কিনবে, যারাই কিনুক, আপনি দুই ওয়েতেই বিক্রি করতে পারেন, পাইকারি খুচরা দুটোই করতে পারেন। মূলত যারা খামার করে তারা পাইকারি করে থাকে। তারা যদি জানে যে আপনার কাছে গেলেই হাঁস পাওয়া যাবে বা ভালো হাঁস পাওয়া যাবে বা অনেক পরিমাণ, মানে যার কারণে শপিং মল বলা হয় আর কি, মানে অনেক পরিমাণ জিনিস আপনার এখানে পাওয়া যাবে, মানে সংখ্যায় পাওয়া যাবে, তখন তারা প্রাইসিংয়ের একটা সুবিধা পাবে, এটা ভাবে। কোয়ালিটির ব্যাপারটাতে তারা এনশিওর করার চেষ্টা করবে এবং তারা নিশ্চিতভাবে জানে যে এখানে পাওয়া যায়। আমাদের যারা ব্যবসা করেন, আপনারা খেয়াল করে দেখবেন, একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনারা সোর্সিংয়ে কিন্তু সবসময় একটা ঝামেলায় পড়েন। মানে আপনি যেই ব্যবসা করেন না তার কিন্তু একটা সোর্সিং থাকে। আপনি যদি ট্রেডিংও করেন তাহলে আপনি আরেকজনের কাছ থেকে পণ্য আনেন, আপনি যদি প্রোডাকশন করেন আপনি অন্য কারো কাছ থেকে র মেটেরিয়াল কিনেন, কাঁচামাল কেনেন। সো সোর্সিং খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কিন্তু আমরা যারাই সোর্সিং আপনারা করেন, তারা দেখবেন যে সোর্স ঠিক সবসময় মানে ঠিক থাকে না। কিছুদিন হয়তো সে ব্যবসা করে, তারপরে কিছুদিন পর দেখা যায় যে উনি আর ওই ব্যবসায় নাই, হয়তো প্রোডাক্টটা ভালো কিন্তু কোনো কারণে উনি করছেন না। সো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই ব্যবসায় যখন নামে, আপনার থেকে যারা ব্যবসা কিনবে তারাও তো কোনো না কোনোভাবে ব্যবসা করবে, কোনো বাড়িতে পৌঁছাবে বা কোনো বাজারে পৌঁছাবে আপনার প্রোডাক্ট। তারাও চিন্তা করে যে এই সোর্সটা ডিপেন্ডেবল কিনা। তাহলে সোর্স ডিপেন্ডেবল হইতে হলে আপনাকে ভলিউম মেনটেন করতে হবে, আপনাকে অধিক সংখ্যক প্রোডাক্ট, সেটা হাঁস হোক, সেটা মাছ হোক, সেটা দেশি মুরগি হোক, সেটা ল্যাপটপ হোক, সেটা পিসি হোক, সেটা মোবাইল হোক, সেটা জুতা হোক, আপনাকে অধিক সংখ্যকে রাখার একটা
পরিকল্পনা করতে হবে। আসলে আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি, তার চাইতে বেটার হচ্ছে যে সোর্সিংটা মানে বেশি সংখ্যায় প্রোডাক্ট রাখা বা ডিসপ্লে করা। যেমন ধরেন আপনি এরকম একটা ভিডিও দিলেন যে আপনার খামার থেকে 2000 গরু বা 500 গরু বেরোচ্ছে। আমি বলছি যখন আপনি বড় হবেন, মানে প্ল্যানটা ওইখানে, মানে 5 বছর 10 বছরের প্ল্যানটা যখন করবেন, আপনি 10 বছর পরে 5 বছর পরে এই চিত্রটা যদি আপনার চোখের মধ্যে আনতে পারেন যে 5 বছর পরে আমার খামার থেকে 2000 গরু একসাথে বের হবে, বা 5000 ছাগল একসাথে বের হবে, বা 1 লাখ মুরগি একসাথে বের হবে। আপনি কল্পনা করেন দৃশ্যটা। এবং এই নিউজটা কিন্তু যারা ব্যবসা করে, পাইকারি ব্যবসা করে, আড়তদার বা বিভিন্ন বাজার থেকে যারা ব্যবসায়ী আছে, তারা কিন্তু ঠিকই আপনার খোঁজ রাখবে যে হ্যাঁ ওইখানে গেলে আপনি সবসময় মাল পাবেন, প্রোডাক্ট পাবেন। সো এই জায়গাটা মানে আমাদের ঠিক রাখতে হবে, মানে এইটা চিন্তা করে ব্যবসা করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষে দেখবেন যেই প্রোডাক্ট নিয়ে কাজ করে, সোর্সিং একটা বড় ঝামেলা। এখন কেউ যদি 10টা বা 5টা লোক বা 20টা লোক যদি জানে আপনার সোর্সটা বেস্ট, আপনার সোর্সের মধ্যে ভ্যারাইটিস আছে, কোয়ান্টিটি আছে, ভলিউম আছে, অ্যাভেইলেবল আছে, সবসময় পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার ওই কাস্টমার কখনো ছুটবে না। সেই জন্য এখন বিজনেসের সবচেয়ে ভালো মডেল হচ্ছে ভলিউম গেম। সো আপনাকে ভলিউম গেম করতে হবে, কম লাভ, বেশি মানুষের কাছে বেশি সংখ্যায় বিক্রি করা, অল্প লাভ করা, এবং সেটা দেখবেন যে এক সময় আপনার জন্য একটা খুব ইজি একটা ব্যাপার হয়ে যাবে ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকা। ওকে, সো ফাইনালি যেটা মাথার মধ্যে একটু ঢুকানোর চেষ্টা করছি আজকে, যে 5 বছর এবং 10 বছর পরে আপনি ব্যবসাটাকে কোথায় দেখতে চান, সেই পরিকল্পনা এখনই করতে হবে। এবং সেই চিত্রটা দেখতে কেমন, ছবিটা কেমন, ছবিটা কত বড়, সেটা এখনই আঁকতে হবে।